ধন্যবাদ। আজকের এই আসলে শহর এবং নগর থেকে পুরো জেলা, এই জেলাকে বসবাসযোগ্য করার জন্য আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কেমন হওয়া উচিত একজন নাগরিক হিসাবে, আদর্শ নাগরিক হিসাবে, সেই লক্ষ্যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের মাঝে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় উপস্থিত হয়েছেন। আমরা মেয়র মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভাগীয় কমিশনার স্যার সহ আমাদের ডিআইজি রেঞ্জ মহোদয়ের প্রতিনিধি, আমাদের সিএমপি কমিশনার মহোদয়ের প্রতিনিধি, সম্মানিত পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই একদম টার্গেট ওরিয়েন্টেড কার্যক্রমগুলো হাতে নিয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত জায়গাগুলোতে মুভ করেছেন, যে সমস্ত জায়গাগুলোতে গিয়েছেন, সেখানে যাওয়ার পথে এবং আসার পথে সাথে সাথেই বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন এবং তিনি সার্বিকভাবে বাংলাদেশের, শুধু তিনি যাবেন, যাওয়ার পথে বিষয়গুলো চোখে পড়বে শুধু সেগুলো নয়, তিনি চাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা জেলা যেন আসলে একটা লিভেবল জেলা হয়। স্যার যেটা বলতে চাচ্ছিলেন যে যে যদি মাটি নষ্ট হয়ে যায়, যদি পানি নষ্ট হয়ে যায়, যদি বাতাস নষ্ট হয়ে যায়, তাহলে আমরা আসলে কিভাবে বসবাস করব? তাহলে আমাদের করণীয় কি? আমাদের আগামী প্রজন্ম যে সুস্থভাবে বসবাস করবে এই দেশে, সেটি আসলে এইটা তৈরি করতে আমাদের কি কি করণীয় আছে। এবং এখানে স্যার ভাবছেন যে আমরা এগুলোর জন্য আমাদের সরকারি যারা অফিসার হিসাবে কাজ করি তারা যেন আউট অফ দ্য বক্স গিয়ে আমরা যেন আমাদের এই দায়িত্বের পরিবেশ রক্ষায় আগামী প্রজন্মের জন্য এবং একটি লিভেবল একটা শহর, একটা জেলা গড়তে আমরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমরা তার ধারাবাহিকতায় আমাদের অনেকগুলো বিষয় নির্দেশনা দিয়েছেন। আমরা তার ধারাবাহিকতায় প্রথমেই আমি সেদিন সমন্বয় সভায় ঘোষণা করেছি যে আমাদের প্রত্যেকটি সরকারি অফিসের ছাদগুলো আমরা আগামী শনিবার দিন সমস্ত জেলার ছাদগুলো আমরা পরিষ্কারের মাধ্যমে আমরা এই কার্যক্রম শুরু করব এবং মাননীয় প্রধানমন্ত্রী এক সপ্তাহ পরে একটা ফিডব্যাক নেবেন যে আসলে আমরা যাওয়ার পর নির্দেশনার পর আমরা আসলে কি করলাম। তা আমি বলেছি যে আমাদের প্রত্যেকটি সরকারি দপ্তর তারা যেমন তাদের ছাদগুলো পরিষ্কার করবে, তাদের পূর্বের কি অবস্থা ছিল এবং বর্তমানে পরিষ্কার করলো কিভাবে। আর ধন্যবাদ, আমাদের সাথে ইউএনও সাহেবরা আছেন, তোমরা একটু মিউট করে রাখো। এটা একটু সাথে দিতে হবে। ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলাম গত সমন্বয় সভায়, আমি যেদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে আসার পরের দিনই আমরা মিটিং করেছি এবং সেখানে ঘোষণা দিয়েছি যে আমাদের পুরো জেলার যত সরকারি অফিস আছে সমস্ত সরকারি অফিসগুলোর ছাদগুলো পরিষ্কারের মাধ্যমে আমরা এই কার্যক্রম শুরু করব। এরপরে সাথে সাথেই আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি এবং আমরা মেয়র মহোদয়কে আমি অনুরোধ করেছি মেয়র মহোদয় যেন আমাদের পক্ষ থেকে এই সিটি কর্পোরেশন নগরবাসীকেও একটা অনুরোধ করেন যে তারাও যেন এই ছাদগুলোকে পরিষ্কারকরণের মাধ্যমে আমাদের এই কর্মসূচির সাথে তারা একাত্মতা ঘোষণা করেন এবং আমরা এই কর্মসূচিটা শনিবার দিন অত্যন্ত কালারফুল একটা ইভেন্টে এবং র্যালির মাধ্যমে সেখানে আমাদের এটা যত বেশি কালারফুল করা যায় এবং আমরা এখানে একটি আমাদের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের স্যারের মাননীয় প্রধানমন্ত্রীর যেটি নির্দেশনা যে আমরা যেন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টি আছে আমরা যেন এগুলো ধারণ করি, যাতে জড়িত থাকে। আমরা যেরকম ছাদগুলো পরিষ্কার করব তেমনি আমরা অনুরোধ করব শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার করবে এবং তাদের সেই ছাদ থেকে শুরু করে সমস্ত আঙ্গিনা পরিষ্কার করবে। কারণ হচ্ছে যে এই দেশটাকে বসবাস যোগ্য করার জন্য আমরা সকলেই সুবিধা নিচ্ছি, বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গায় কাজ করছি, আমাদের দায় দায়িত্ব আছে এবং আজকের এই সরকার কিন্তু সেই দায় দায়িত্ব আপনাদেরকে বলে দিচ্ছে এবং সেখানে কাজ দেখতে চায়। আমরা এই কাজগুলো করে দেখাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক আস্থা রেখেছেন চট্টগ্রামের প্রতি এবং বিশ্বাস করেন যে চট্টগ্রাম থেকে এটি বাস্তবায়ন সম্ভব হবে। আমরা আজকে আপনাদেরকে সবাইকে এখানে ডেকেছি। আমি বিনীতভাবে অনুরোধ করব আমরা যেন এই প্রোগ্রামটিকে থেকে শুরু করে এরপরে আমরা সাউন্ড পলিউশনের একটা নির্দেশনা আছে, আমরা এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার পরে আমাদের সাউন্ড পলিউশনের যে বিষয়টি আছে সেই কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করব। এটিও আপনাদেরকে জানিয়ে রাখলাম। তা আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের প্রত্যেক
শনিবার দিন প্রত্যেকের অফিসের ছাদগুলো কি অবস্থায় ছিল এবং সেটিকে কিভাবে পরিষ্কার করেছেন তার একটি স্থির চিত্র, সম্ভব হলে ভিডিও চিত্র ধারণ করবেন, যেগুলো দেখে আমরা তাদেরকে পুরস্কৃত করব এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সেই বিষয়গুলো অবগত করব। আমরা আজকের এই ফোরামে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আরো কথা বলবো এবং আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করব। আমরা যেখানে আমরা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে অনুরোধ করব যে ময়লাগুলো ছাদ থেকে নামবে সেগুলো আপনারা যেরকম একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, এটি আপনার দায়িত্ব। এই ময়লাগুলোকে একটা নির্দিষ্ট ব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং আমি অনুরোধ করব মেয়র মহোদয়কে এবং পৌরসভাগুলোতে ইউনো সাহেবরা যারা আছো, যারা যে পৌরসভার দায়িত্বে আছো, তারা যেন সেই ময়লাগুলো কালেক্ট করে সেগুলো যেন নির্দিষ্ট জায়গায় রাখে, এটি একটু অবশ্যই নিশ্চিত করতে হবে। তা আমরা এই পর্যায়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের সঞ্চালক অনুরোধ করবো পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য। ধন্যবাদ।